আবার দিদি চলে এসেছেন। হ্যাঁ চলে এসেছি, আমি বলেছি না ছাড়বো না, কারণ কালকে রাত্রে লাইভে আমাকে ডিস্টার্ব করা হয়েছিল। দিদি দেখেন 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 কি কমিউনিটি পোস্ট, কি কমিউনিটি পোস্ট, কাউকে ধরলে পরে ছাড়তে পারি না। আচ্ছা, অনেকের আবার সেই টিনা সেনের নিয়ে প্রশ্ন আছে। ওনার অফ 5 সাবস্ক্রাইবার। আমি সমস্ত পোস্ট কেটে 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 বলে বলে ভিডিওটা করবো। এখন বলতেই পারেন আপনি তো মজা পেয়ে গেছেন। হ্যাঁ আমি মজা পেয়ে গেছি, কারণ খেলাটা আমি শুরু করিনি, খেলাটা আমি শুরু করিনি। আর যারা বলছেন নিরপেক্ষ তাদেরকে বলছি, আপনারা জানেন না এই প্রিয়ার ডেলিভারি হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে কল্পনা আমার এগেনস্টে আমাকে ঠুকে ভিডিও করেছিল, কারণ আমি প্রিয়ার সাপোর্টে ভিডিও করেছিলাম, একটা না 3টা। তখন কল্পনা রুখে দাঁড়িয়েছিল এবং প্যাশন ওই দেখেন অবশ্যই ভদ্রতার সাথে আপনি করে কাকিমা বলে যারা বলছেন। কিছুদিন আগে মিতু তানিশকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিওই করি মোটামুটি, কিন্তু আমার একটা জায়গা ভালো লাগেনি। আমাকে একজন ভিউয়ার্স বলেছিল আপনি প্রশ্ন করে দেখুন আপনার হিম্মত আছে কিনা। আমি নেগেটিভ ভিডিও করিনি, আমি জাস্ট প্রশ্ন করেছিলাম। ওইটা তানিশ মিতুর ভালো লাগেনি, আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে ভিডিও করে ফেলেছে। যেমন আমরা মানে আমি আমার কথা বলছি, আমি কাউকে ছাড়ি না, আমাকেও কেউ ছেড়ে দেয় না। এই যে বলছে না নিরপেক্ষ, হাসালেন, হ্যাঁ হাসালাম। যারা বলছেন ওই যে রিম্পার কমিউনিটি, রিম্পা আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছে, আর রিম্পার সাথে আমার যথেষ্ট সদ্ভাব আছে, ঠিক আছে। আমরা সহ ক্রিয়েটার, কোনো ক্রিয়েটারের সাথে অ্যাটলিস্ট আমার দিক থেকে কোনো খারাপ ব্যাড ফিলিংস নেই। আমি কাউর সাথে কোনো রকম ব্যাড ফিলিংস, আমি কখনোই আমার ক্রিয়েটারদের সম্মান করি, কারণ আমার ক্রিয়েটাররা আমার পাশে বহুবার দাঁড়িয়েছে। আর আমি জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ম হচ্ছে আজকে একে পজিটিভ কালকে তাকে নেগেটিভ, এটা আমাদের কাজ। আর যারা বলছেন ছেড়ে দিন, এই সময় কথা বলবেন না। ব্লগাররা ছেড়েছে, শ্বশুরের চতুর্থীর কাজের দিনও তো ব্লগ এসেছে। আচ্ছা, আরেকটা কথা, অনেকে লিখেছেন কল্পনার চিন্তা করবেন না, পুরনো ভিডিও আসছে। হ্যাঁ, তো কল্পনা ভিডিও করবে না, এটাই তো চাহাত না যে কল্পনা ভিডিও করবে না, করুক না ভিডিও। অ্যাটলিস্ট এই 4 দিন তো শ্বশুরকে সম্মান দেখিয়ে চুপ ছিল। হ্যাঁ, পুরনো ভিডিও ছাড়বে, তখন মানুষের ইন্টারেস্ট থাকবে না। যখন অন্য কেউ সব ভিডিও ছেড়ে দিয়ে দেবে, সেরকম ইন্টারেস্ট থাকবে না। রোজগার যেমন আমরা করছি, সবাই করছে, ও রোজগার করবে, ও ছাড়ুক না পুরনো ভিডিও, ওতেই ওর মজা, ওরটা ও বুঝে নেবে, ওরটাও বুঝে নেবে। ও পুরনো ভিডিও ছাড়ুক। শ্বশুরের ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল, কারণ শ্বশুরকে দেখতে যেতে চেয়েছিল। এখন শ্বশুরের কাজ নিয়ে কি করলো না করলো এটা অতটা ইম্পর্টেন্ট হবে বলে মনে হয় না, আনটিল অ্যান্ড আনলেস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়। আর রইল বাকি ভিডিও ছাড়া আমাদের জন্য ভালো। যারা বলছেন কল্পনা প্রিয়া আমাকে ভাত দিচ্ছে, অবশ্যই আমি চাই প্রিয়া ভিডিও করুক। দেখুন কালকের একটা কমিউনিটি পোস্ট আমার পেটে আজকে ভাত দিল, তো খেতে পারবো, তো পুরো পেট না ভরলো আধা চাল তো খেতে পারবো। সেই 3 মিনিট মানে ওই ভিডিওটা কতটা আমার জন্য মানে কমিউনিটি পোস্ট কতটা উপকার দিয়েছে, তাই তো। তো এখন যারা বলছেন যে টিনা সেন বলছে দিদি আমাকে ভাইরাল করে দেওয়া হলো, না, টিনা সেন যদি সামনে আনতে আমি না পারতাম বা ও সামনে না আসতো, তাহলে কিন্তু এই পুরো এলিগেশনটা কল্পনা বা কল্পনার পরিবার বা কল্পনার দ্বারা বেশিই লাগতো। খুব সুন্দরের কথাটা, যেটা 12 মিনিট 11 সেকেন্ডে কোন ভিডিওতে বলেছে যে রান্না করি নাহলে ভিডিও কি করব, এটা আমার দারুণ 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 লেগেছে এই পয়েন্টটা। আর গুগল ম্যাপ আমরা সবাই জানি, আমার ঘর থেকে এখন প্রিয়ার ঘর ডিস্টেন্সটা মোটামুটি আমি এখান থেকে মাথা ভাঙ্গা একটা অ্যাপ্লাই করে দিলে আমি কিন্তু বলতে পারবো কতটুকুন ডিস্টেন্স। অলরেডি ওই যে বললাম টিনার কথাটা বললাম, টিনা যখন ফ্ল্যাট নিয়েছিল টিনা কোনোদিনই বলেনি কোন জায়গায় কোন লোকেশন, মোটামুটি দেখিয়েছে ওর বাবার বাস স্ট্যান্ড, বাবার পুলিশ স্টেশন, সেখান থেকে দেখে টিনা কোথায় ছিল আমি কিন্তু জেনে গেছি। কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি করি, অ্যাড্রেস রিভিল করার আমাদের নিয়ম নেই, কিন্তু আমি মোটামুটি বলতে পেরেছিলাম সেদিন সেই জায়গাতে কই থাকে। গুগল ম্যাপও লাগে না, লোকেশন দেখো, কয়েকটা দোকান দেখো, এই একটু তো খাটতে লাগবে। ওই রকম ভিডিও করলে হয়, কপি পেস্ট ভিডিও এখান থেকে কিছু কিছু ক্রিয়েটাররা করে, এই গাছ থেকে লাউ পাল্লাম না, মিষ্টি কোনো হবে না। সেখানে দোকান দেখো, রাস্তাঘাট দেখো, বাবা ঢুকছে, বাবা বললো বাস স্ট্যান্ডে যেতে 10 মিনিট লাগবে, 10 মিনিটের পরে আরো 10 মিনিট গেলে পরে ভিডিও মানে ঢুকতে পারবো বাড়িতে, মোটামুটি 20 মিনিট, তাহলে ওইখান থেকে 20 মিনিটের ওই লোকেশনটা এরকম করে ধরতে পারা যায়। তাই ঠিক কত কিলোমিটার ওইটাও ধরা গেছে। তো যাদের অনেক প্রশ্ন, বলেছি না আপনাদের প্রশ্ন আমাকে সাহায্য করছে এই রূপে আসতে।
সাহায্য করছে এইসব নেগেটিভ কমেন্টগুলি যে আমার ব্লগসের জন্য প্রিয়ার প্রতি আমার রাগ, তাহলে ডেলিভারির পর 3-4টা ভিডিও ওকে নিয়ে পজিটিভ করতাম না। আর এই কল্পনাই আমাকে নিয়ে ঠুকে ভিডিও করেছে। আপনাদের চোখ নাই, আপনারা দেখতে চান না। আর যখন মনে হবে আপনারা প্রিয়াকে নেগেটিভ বলবেন, তখন কিন্তু প্রত্যেকটা লোক প্রিয়াকে নেগেটিভ বলেন। দেখে ফেলেছে এগুলিকে বলা হয় ফ্লোটিং ভিউয়ার্স। এগুলো ভীষণ রিস্কি ব্যাপার হয়, তাই না? আচ্ছা, আর টিনার পোস্ট নিয়ে অনেকের যে আমি বানিয়ে বানিয়ে পড়ছি, এবার আমি কেটে 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 লাগিয়ে দেবো বানিয়ে বানিয়ে পড়ছি না সত্যিকারের পড়া পড়ছি, ঠিক আছে? এটাও আমি লাগিয়ে দেবো, কারণ গায়ের মধ্যে কোনো এলিগেশন আমি রাখবো না। আমার গায়ে আমি এলিগেশন রাখবো না, বুঝলেন? হতেই পারতো আজকে টিনা যদি কল্পনার লোক বেরোতো বা কল্পনার নিজে বেরোতো, তাহলে ছেড়ে দিতাম, বিনা সার্ফ এক্সেলে ধুয়ে ফেলে দিতাম, ঠিক আছে? কারণ ও আমাকে কমেন্ট করেছে প্রিয়াকে নিয়ে কিছু পজিটিভ, মানে সে দুই দিকেই, যেটা আমি সবসময় বলি নিরপেক্ষ, তো ও আমাকেও কমেন্ট করেছে প্রিয়াকে নিয়ে পজিটিভ কমেন্ট। তাহলে কল্পনা প্রিয়াকে নিয়ে পজিটিভ কমেন্ট করে ফেলেছে। এর জন্য না ওই হাতি কান নিয়ে চলে গেল, কানটাকে না এইভাবে হাত দিয়ে দেখতে লাগে। প্যাশনে দেপি প্রিয়ার চরম শত্রু, আপনি দেখতে পারেন না। আমি ওই সময় সাথ দিয়েছিলাম যখন ও প্রেগনেন্ট ছিল, আমি ওই সময় সাথ দিয়েছিলাম যখন ওর ডেলিভারি হয়েছিল, অথচ আমি প্রিয়াকে দুই চোখ। আর এই প্রিয়া এই ফ্ল্যাটে যাওয়ার আগে প্যাশনে দেপির নাম নিয়ে একটা ভিডিও করেছিল, ভীষণ লজিক্যাল বলেছিল, কারণ রুখে দাঁড়িয়েছিলাম। বোঝাতে পারলাম? নেগেটিভ যখন বলার বলবো, আমার প্রিয়ার প্রতি কোনোদিন কোনো রকম ব্যাড ফিলিংস ছিল না। আপনারা বাধ্য করেছেন, আপনারা প্রশ্ন করেছেন অভি রোজগার করে না, প্রিয়া রোজগার করে, যেটা কিনা প্রিয়া নিজে কোনোদিন বলেনি। প্রিয়া গর্ব করে বলে এপি ব্লগস মানে প্রিয়া অভির ব্লগস, অথচ আপনারা বলছেন টাকাটা শুধুমাত্র প্রিয়া দিয়েছে, কারণ অভির কোনো রোজগার নেই। কতটা অপমান আপনারা অভিকে করছেন, যে কিনা প্রিয়ার স্বামী। বুঝতে পারছেন? পারবেন না, পারবেন না। আর যারা বলছেন কল্পনা চিন্তা করবেন না, পুরোনো ভিডিও আসবে, হ্যাঁ পুরোনো ভিডিও আসবে, বললাম না আমি রেগে গেলাম, রেগে গেছিলাম যে কল্পনার বাড়ির কোনো লোক আসেনি দেখা করতে, ওর বাবা শ্বশুর অসুস্থ। দেখছি পুরোনো ভিডিও যদি না আসে, তাহলে আমরা কি করে সেই পয়েন্টগুলো ধরতে পারবো? আর সেই পয়েন্টগুলো থেকে তো ভুল ধরতে লাগবো। আপনারা তো ভিউয়ার্স, আপনাদের তো টাকার দরকার নেই, কিন্তু আমাদের তো ভাত খাওয়ার দরকার আছে। আমার পেটটা চলে এই ভিডিওগুলি করে, আমি না খেয়ে থাকতাম। বিশ্বাস করুন, জল খেয়ে মানুষ বাঁচতে পারে না, যেটা আপনারাই আমাকে বলছেন। তাই ভাত খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য প্রয়োজন পড়বে। তাই কল্পনার ভিডিও করুক, কল্পনার ভুল হলো ঠুকে দেব, প্রিয়ার ভুল হলো ঠুকে দেব। তাই ওদের ভিডিও করা বন্ধটা আমি কেন চাইবো? আমি কেন চাইতে যাবো? নিশ্চয়ই না, প্রিয়া ভিডিও দেবে, দিলেই তো ভুলটা ধরতে পারবো। যেমন এখন প্রিয়া কোনো কিছু বললেই বলবো তোমার শ্বশুর মরার পর তুমি কদিন চুপ ছিলে, কোনো জ্ঞান নেব না, নেব না, একদম তখন ধুয়ে দেবো, জানা আছে তোমার কত, একদম এইসব তোমরা বলি। যখন আমরা কথা বলি তখন তো আমরা থেমে থাকি না। আমার আজকের দিনে অন্য কন্টেন্টগুলি নিয়ে ভিডিও করা হলো না, সেটা দুঃখের কথা। কারণ একটা কন্টেন্ট, যেমন প্রিয়ার কন্টেন্ট আমার অন্য ভিউয়ার্স দেখবে না, যারা বসে আছে অন্য কন্টেন্ট নিয়ে। কিন্তু আমি এই ব্যাপারটা, এই প্রেক্ষাপটটা ক্লিয়ার করে দিলাম। যারা বলছেন কল্পনার পুরনো ভিডিও আসবে, ধৈর্য ধরুন, কল্পনারও পয়সার দরকার আছে। সবাই চ্যানেলটা পয়সা রোজগার করার জন্যই খুলে। আর কল্পনা যদি না ভিডিও দেয়, যেটা কল্পনা ক্লিয়ার করে দিয়েছে পুরনো ভিডিওর সময়, যে আমি পুরনো ভিডিও দিচ্ছি, কিছু প্রমাণ দেওয়ার জন্য কিছু করেছে কি না করেছে। হ্যাঁ, অনেকে বলেছে যে শুধুমাত্র কল্পনা ফলের নামে নাকি শুধু আম খাইয়েছে। তারপরে আমি দেখলাম না তো, ও তো ডালিম বলে, ডালিম খাইয়েছে, তারপরে আনার, ডালিম থেকে বড়ই ছিল আনার, ওইগুলি খাইয়েছে। হ্যাঁ, তো দেখেছি। তারপরে এক ভিডিও করে বলেছে যে কল্পনার বাড়ির লোকরা কোনো রকম, মানে কমেন্টসে, সরি ভিডিও ভুল বলেছি, কমেন্টসে বলছে শিষ্টাচার জানে না কিচ্ছু। কল্পনার বাবাও মিষ্টি নিয়ে এসেছে, কল্পনার দিদিও নিয়ে এসেছে, মানে খালি হাতে কেউ আসেনি। তাহলে এগুলি তো প্রুফ। আর কত লাগালাগি করবে? এই তো এই 13টা দিন ওরা একসাথে আছে, জেনে যাই না, একসাথে থাকা সাধারণত এই সময় আমাদের ধর্ম অনুযায়ী সমস্ত ভাইরা একসাথেই থাকে, মানে যাদের মধ্যে মোটামুটি অত গ্রামের একসাথে থাকে, কারণ এই সময় ধরা গলা নেয়, খালি পায়ে থাকে। এগুলি বলতেও খারাপ লাগে। বউরা একসঙ্গে খাওয়া দাওয়া করে, এই সময় বউরা মানে অ্যাকচুয়ালি তো খায় না, এই সময় তো ছেলেরা অবশ্যই করে, তার সঙ্গে বউরা অবশ্যই করে। আমরা তো এই নিয়মটাই পালন করি, যাই না, প্রত্যেকের আলাদা আলাদা নিয়ম থাকে। আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির নিয়মই একরকম না। আমাদের এখানে বউরা তাই খায় যা ছেলেরা খায়, আবার অনেকে বউরা আলাদা নিরামিষ রান্না করে খায়, এরকম প্রত্যেকে আলাদা থাকে, জানি না ওরা ওদের কি নিয়ম। তো ওইগুলো খুব ভালো কথা। আর রোজগারটা শুধু আমরাই করব, প্রিয়াই করবে, কল্পনা করবে না, এটাও কিন্তু একটা ডিসিশনের ব্যাপার, তাই না?
এটাও একটা কিছু ব্যাপার যে শুধুমাত্র ও একাই আমরা রোজা করতে পারবো, কিন্তু ও রোজা করতে পারবে না। এখানে অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা হয়েছে কল্পনা কমেন্ট বক্সটা খোলাতে। কমেন্ট বক্সটা না খুললে হয়তো এতটা প্রবলেম হলো না হলে, হ্যাঁ এতটা হলো না হলে। কারণ কল্পনার বাবা উল্টো পাল্টা লিখতে পারে, উল্টো পাল্টা বাংলা লিখে কমেন্ট করে, তাহলে আমার কমেন্ট বক্সে আমি এরকম অনেক কমেন্ট ডিলিট করে দিয়েছি যারা কিনা লিখেছে প্রিয়া আনকালচার্ড, প্রিয়া শিক্ষিত না, আমি রাখিনি। কল্পনার নামে বাজে কথা যেগুলি লেখা আমার নামে, আপনি একটা ফালতু মহিলা, থার্ড ক্লাস মহিলা, ওই কমেন্টগুলি রাখিনি। না প্রিয়ার নামে রেখেছি, না আমার নামে রেখেছি, না কল্পনার নামে রেখেছি, কিন্তু প্রচুর বানান ভুল কমেন্ট ছিল, প্রচুর, মানে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তাহলে ধরে নেব কল্পনার বাবাই আমাকে সে প্রিয়ার হয়ে কমেন্ট করে গেছে, তাহলে এসব ফালতু কথা বলবেন না। আর পোস্টে আমি লাগিয়ে দিচ্ছি, ভাবছেন এক কথা ঘ্যানার গারর, কারণ হতে পারে আগের ভিডিওটা অনেকে দেখেনি, এই ভিডিওটা করতে যাদের এখনো সন্দেহ রয়েছে টিনা সেনের পোস্ট নিয়ে, টিনা সেনের চ্যানেল নিয়ে, টিনা সেন একটা বাচ্চা মেয়ে, আরও কিছু বলতে হলে না হয় আরও পরে বলবো। হ্যাঁ, বাচ্চা মেয়ে, শিক্ষিত মেয়ে, তার ইংলিশ লেখা বাংলা লেখা কোনো ভুল নেই, কালচার্ড মেয়ে, কারণ অনেক কিছু জানে, গুগল ম্যাপ থেকে শুরু করে অনেক কিছু। আর স্পেলিং মিস্টেক আমি পাইনি। আমিও কালকে রাত্রেবেলা অনেকটা রাত্রে লাইভ করে ওঠার পর আমাদেরও ওই যে বললাম উত্তর দেওয়ার, আমার তো কন্ট্রোভার্সি না, আমার তো আরও দরকার উত্তর দেওয়ার, আমাকে আমার ক্লারিফিকেশন দিতে লাগবে। হ্যাঁ, তো উত্তর দেওয়ার দায়িত্ব থাকে। দেখেন কোনোদিনও প্রিয়ার জন্য আমি একটা বেশি দুটো ভিডিও কোনোদিনও করিনি, আজকে করতে বাধ্য হচ্ছি, বাধ্য করানো গেল। এখন বোঝেন তো খোঁচা দিলে পরে রাগটা কিভাবে ওঠে। ভেবে দেখুন, আজ যদি আমি টিনা সেনকে খুঁজে না পেতাম, টিনা সেন কালকে রাত্রে ভয়ের চোটে ওর আইডি ডিলিট করে দিত, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি কতটা অসহায় যেতাম। এইভাবে খোঁচা মারার পর প্রুফ দিতে না পারলে সত্যি খুব কষ্ট হয়। আজকে টিনা সেনের কাছে আমি থ্যাংক ইউ যে আমি অ্যাটলিস্ট মানে ও অ্যাটলিস্ট ধরা দিতে পেরেছে, ও বোঝাতে পেরেছে, ও আমার কথা উত্তর দিতে পেরেছে, নাহলে কিন্তু অনেকটা ব্লেম আমার গায়ে চলে আসতো। আর সেখানে যে টিনা সেনের কমিউনিটিতে আমি হয়তো হার্ট সাইন দিয়েছি, সরি কমেন্টে, আমি কিন্তু সেটা পড়িনি, কারণ অনেকটা রাত্র করেছে। হ্যাঁ, আমি মোটামুটি আমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করলেও হার্ট দিই, পজিটিভ করলেও হার্ট সাইন দিই, খারাপ কমেন্ট ডিলিট করে দিই, কিন্তু এটাকে হার্ট সাইন, হার্ট সাইনটা মানে কি ভালোবাসা রিয়েক্ট না, হার্ট সাইন মানে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। তুমি যে আমাকে কমেন্টটা করেছো, তুমি যে আমার চ্যানেলে ভিজিট করেছো, হোক না খারাপ কমেন্ট, এসেছো তো, কষ্ট করে লিখেছো তো, সেটার জন্য আমি কিন্তু সব সময় চরম খারাপ কমেন্টও কষ্ট চরম পেলো হার্ট সাইন আমি সবাইকে দেই, কারণ ওকে তুমি এসেছো তো, ওকে এটা মিন হার্ট সাইন, ঠিক আছে, সেটাকে কর। হ্যাঁ, তারপর যদি ওটা মানে দেখা গেল প্রিয়ার নামে খুব বাজে কথা লেখা, ডিলিট, আমার নামে বাজে কথা খুব ডিলিট, ওই নিরপেক্ষর জন্য ওই ডিলিট করে দিলে, ঠিক আছে। তো চলো, আর শুধু আমি নয়, ওই নিয়মগুলির জন্য একটা খবর কানে কানে বলে যাচ্ছি, ওই নিয়মগুলি দেখার জন্য আমরাও বসে আছি, কারণ এর জন্য অনেক বড় বড় ইউটিউবাররা ওই নিয়মগুলি দেখাতে চায় না। যে কালকে বললাম না, ওই টেডিসোয়ারে দাদু মারা গেছে ভিডিও করে, এরকম অনেক, ওদের তো 4 লাখ 5 লাখ করে ভিউজ হয়, 1-2 লাখ না, মানে একটা ভিডিও না দেওয়া মানে কতটা লস। তো কারণ নিয়মগুলি দেখলে পরে আমাদের সুবিধা হবে, কোথায় কোনটা কোন জায়গাতে কিভাবে ভুলভাল করা হয়েছে, বা কোথায় কদ্দূর দুই যায় ঝগড়া করেছে, দেখবো না হবে, ভুল ধরবো না হবে, খেতে হবে। তো শত হলো তো পাড়ার কাকিমা, আমরা তো পাড়ার কাকিমা, এরা তো গ্রামের বউ, জোগ্রাইটটা 2 বউ। এই শ্বশুর মরার কাহিনীটা এখানেই শেষ না, আজ থেকে 10 বছর পরেও ওই যে শ্বশুরের জন্য তুই করেছিলি ওই যে থাকবে। আর তখন হয়তো আমি হয়তো বেঁচে থাকতে নাও পারি, বয়স হয়ে গেছে, মরে যাবো, হ্যাঁ 10 বছর পরে থোড়ি থাকবো। কিন্তু যারা তোমরা ইয়াং জেনারেশন আছো, তোমরা তখন বলবে যে একজন বলে গেছে, এইসব ওরা শেষ করবে না, চলবে, ওরা এটা কন্টিনিউয়াস টেন্স। ওদের ঝগড়াটা এরকম ভাই ভাই হলে না, এই ঠাই ঠাই ভাই ভাই হলে মাঝখানে বাড়িতে একটা বড় ওয়াল তুলে দিয়ে, ওদের বাড়িতে কিছু কারোর সাথে কারোর ওয়ালের ব্যবস্থা নেই, একদম পুরো ওয়াল, তোর মুখ আমি দেখবো না, আমার মুখ তুই দেখবি না, ব্যাস, মুখ দর্শনও করা হবে না। সেটা হচ্ছে বেস্ট উপায়। থাকবো একসঙ্গে, খাবো একসঙ্গে, আদর দেখাবো একসঙ্গে, আর দরকার হইলে একদম ঠুকাঠুকি মারামারি, এগুলো কেমন ধরনের সম্পর্ক জানি না। যাই হোক, আমি এটাতে অনেক কিছু বলার ছিল,
আরও কিছু পয়েন্ট ছিল, কিন্তু আমি এটা বলবো না, কারণ আমাকে আমি যে কন্টেন্ট নিয়ে অ্যাকচুয়ালি এক্ষুনি মানে এখন চলছিলাম, প্রিয়া আমার কন্টেন্ট এই মোমেন্টে ছিল না, কিন্তু মানে এই কদিন ধরে কিন্তু আমি অন্য কন্টেন্টে মেইনলি ফোকাস ছিলাম। প্রিয়ার কন্টেন্টটা তো প্রিয়ার ভিউয়ার্সরা আমাকে ঠেলে দেয়, এই তুই বল, এই তুই বল, এই তুই বল, এই অবস্থা হয়েছিল। তো কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। তবে আমি পোস্টটা ভেঙে 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 লাগিয়ে দিচ্ছি। তোমাদের যদি কোথাও কনফিউশন থাকে কমেন্ট মি, আমি চাই তোমাদের কমেন্ট। তোমাদের কমেন্ট আমার জন্য, স্পেশালি নেগেটিভ কমেন্ট আমার খুব দরকার, কারণ আমি নিরপেক্ষ না, আমি এক পক্ষ, ঠিক আছে? চলো দিচ্ছি, পড়ে নিও। আপনাকে যুক্তি দিয়ে বোঝানো এই আপনি বুঝবেন না, কারণ আপনি জেগে ঘুমোচ্ছেন। প্রিয়ার শ্বশুর অসুস্থ হয়ে যখন ফালাকাটার বাড়িতে গেল, তার ঠিক 1 উইক পর কল্পনা ওদের ফ্ল্যাটে গেল। এতক্ষণে ভালো মতে প্রিয়ার ভিডিওগুলি একটু ঘুরে দেখে এসেছি। তারপর তো যাই হোক, ওদের সবার ডিসিশনের শ্বশুর গ্রামের বাড়ি থাকতে সেখানে কল্পনার যা করার ও করেছে। এবার আপনি বলছেন যে প্রিয়া ছোট বাচ্চা নিয়ে অনেক করেছে, অস্বীকার আমিও করছি না, ও যথেষ্ট করেছে, কিন্তু কল্পনা যে কটা দিন ছিল ওটা একটু সেবা যত্ন করেছে। এই কথাটা কেন বলছেন? সেটার মতো করো তো, সে তার মতো করে তো করেছে। আমার প্রবলেমটা সেখানে। এই কমেন্টের মধ্যে কি আপনারা দেখতে পাচ্ছেন যে সে প্রিয়ার এগেনস্টে কিছু বলেছে? বলে যথেষ্ট করেছে বলেছে, তাহলে কি করে সে কল্পনা? দেখুন, আন্টি বলেই সম্বোধন করে বলছি, রেসপেক্ট দিয়ে। প্রিয়া আমাকে 2 পয়সা দেবে না, কল্পনাও না, তাহলে কোনো ব্লগার না, কন্ট্রোভার্সি ক্রিয়েটরও না। তা আমার কিন্তু কোনো লাভ নেই কারোর সাপোর্ট করার, বিপক্ষে কথা বলার, কিন্তু আপনি টোটাল জিনিসটাকে এক চোখে করে দেখছেন, সেটা ভালো লাগেনি আমার। আর দুজনকেই খোঁচায় ভিডিও করে, কেউ ডাইরেক্টলি, কেউ ইনডাইরেক্টলি। তাহলে কারণ একটাই, যে ওদের মিলটা একদমই ছিল না। প্রিয়া অনেক কিছু বলে ভিডিওতে নিজে ভুলে যায়, পরে জিনিসটাকে টার্ন করে সুন্দর করে ম্যানেজ করে নেয়। আর কল্পনা তো বোকা, সেটা পারে না, ডাইরেক্ট বলে, রোষের মুখে পড়ে। আপনি সেদিন বললেন শ্বশুর বিক্রি করেছে ওয়াইটিতে, মানে কল্পনার কথা। প্রিয়া তো তাহলে বলতে হয় তার বড় ছেলেটাকে, তার অসুস্থটাকে বিক্রি করেছে ওয়াইটিতে। রীতিমতন ওয়াইটি জিনিসটাই এইরকম। আপনারা বারবার বলছেন কল্পনা করেনি, তাই ও পুরনো ভিডিওগুলি দিয়েছে এবং সেটা সত্যি তা প্রমাণ করার জন্য। হ্যাঁ, এটা কল্পনা নিজেও লিখেছে যে পুরনো ভিডিও দেওয়ার কারণটা হচ্ছে সত্যিটা প্রমাণ করার জন্য। আপনি তো বড় বয়সে অনেকটা, আপনি ভিডিও করুন, কন্ট্রোভার্সি করুন, অবশ্যই এটা আপনার কাজ, কিন্তু তাই বলে যে একজনকে কিছুই করেনি আর একজন ত্যাগ করেছে, একজন শ্বশুরকে বাঁচাতে চেয়েছে আরেকজন মেরে ফেলতে চেয়েছে, এইসব কথা শুনতে খুব বাজে লাগে। তাহলে বলুন তো, এই মেয়েটা কি সত্যি কল্পনার লোক বা শুধু কল্পনা নিজে? কি মনে হচ্ছে আপনাদের? আমি শুধু পয়েন্টগুলি তুলে ধরেছি বলে আমাকে নিয়ে তুমুল ঝড় উঠেছে ওয়াইটিতে। কি অবস্থা! আমি আজকে প্রিয়ার কমিউনিটি পোস্ট উত্তর দিয়েছি, ওকে যে আমি কোনো কথা কোন ভিডিও থেকে, কত মিনিট কোন থাম্বনেইলে ভিডিও থেকে জেনেছি, সব লিখেছি। আর আমি শুধু ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট যে করেছি তা না, ভালো কমেন্টও করেছি। আমাকে যে বলতে কবে কখন কোথায় ভালো কমেন্ট করেছি, তাই সেগুলো প্রমাণ আমি স্ক্রিনশট দিয়ে পোস্ট করলাম আমার আইডি থেকে। আমার নিজেরও অবাক লাগছে, হাসিও পাচ্ছে, শুধুমাত্র কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছি বলে এত কিছু হচ্ছে, এত ফারাক পড়ছে। এবার ভেবে দেখো আমার উপর কিরকম ফারাক পড়ছে। শত্রু যদি হতে হয় 1-2 কথাও তোমার হয়ে বলতে যেতাম না। আমি যেটুকু আর্গুমেন্ট করেছি তোমাকে নিয়ে, সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এত বেশি বাড়াবাড়ি করেছে, ওয়ান সাইডে নিয়ে অন্ধের মতো। তাই সেটা না হলে ডাইরেক্ট তোমার ভিডিওতেই উল্টো পাল্টা কমেন্ট করতে পারতাম। করেছি কি একটাও? দিদি, একজন ভিউয়ার্সে একটা রিকোয়েস্ট করছে, প্লিজ এখন আর কিছুদিন ওদের নিয়ে ভিডিও করবেন না, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওদের ফ্যামিলি যাচ্ছেন, আঙ্কেল অনেক কষ্ট পেয়েছেন, ওনার আত্মার শান্তি কামনা করি। বেঁচে থাকতে তো 2 বৌমার মধ্যে ঝামেলা দেখে গেলাম,
এবার যদি দুই বৌমা মিলে মিশে হাসি মুখে অন্যের শেষ কাজটা করে তাহলে ওনার আত্মার হয়তো শান্তি পাবে ওপর থেকে দেখে। দেখুন একটা বাচ্চা মেয়ে কত সুন্দর কমেন্ট করেছিল যে এতবার এত বাজে কথাগুলি বলো না, একটু দুটো বউকে মিলিয়ে মিশে শেষ কাজটা করতেন। সত্যি করছে কি ওরা? আরে প্রিয়া ভিডিওতে বলেছে যে রান্না না করলে কি দেখাবো, থাম্বনেইল বাড়িতে এরকম পরিস্থিতি, তাও কেন দুই যে আলাদা খাচ্ছি 12 মিনিট 11 সেকেন্ডে। আর কত প্রুফ লাগবে যে কেন ও রান্না বান্নার কথা বলতে পারলো, কেন কি করে গুগলের ডিস্টেন্সটা বলতে পারলো, পুরো প্রুফটা তুলে দিলাম। আরও কিছু লাগলে বলবেন, আরও তুলে ধরবো।